কোটেক্স ট্রেডার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। আজকে আবারও আপনাদের জন্য আরেকটি পাওয়ারফুল ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ পুরোপুরিভাবে দেখবেন এবং পুরোপুরিভাবে বোঝার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনাদের উইন রেশিও অনেকটা বৃদ্ধি পেতে পারে। আজকের ভিডিও হচ্ছে আমি প্রিভিয়াস যে ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিওটিতে আপনাদের জন্য যেই স্ট্র্যাটেজিটা দেওয়া আছে সেটি হচ্ছে বলিঞ্জার ব্যান্ড। এই বলিঞ্জার ব্যান্ডের স্ট্র্যাটেজির উপরে যেই পরামর্শগুলো দেওয়া আছে, আপনারা যদি সেই পরামর্শগুলো ফলো করেন তাহলে আশা করি আপনারা আগের চাইতে অনেকটা উইন রেশিও বেশি পাবেন। তো এই মুহূর্তে আপনাদের জন্য যেই উপস্থাপনা নিয়ে উপস্থিত হলাম, যে বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি সেটি হচ্ছে আমি যেই স্ট্র্যাটেজি আপনাদেরকে দিয়েছি সেই স্ট্র্যাটেজিটা কতটুকু মার্কেটে কাজ করে এটা আপনাদেরকে আজকে আমি লাইভে দেখাই দেব। একবারে লাইভে অর্ডার নিয়ে আমি আপনাদেরকে 3টা অর্ডার দেওয়ার চেষ্টা করব, 3টা অর্ডার নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই 3টা অর্ডারে আশা করি আমরা 3টাতেই উইন করব। এবং আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওতে বলেছি আমরা যদি ডিরেক্ট উইন না পাই তাহলে এমটিজি করব, আর এমটিজি সহকারে লসের হার খুবই কম। আপনি যদি 100টা অর্ডার নেন 100টার মধ্যে আপনারা কিন্তু 90টা অর্ডার উইন পাবেন, এমটিজি সহ 90টা অর্ডার উইন পাবেন, বাকিটা লস হলে হতে পারে। তো এখন বিষয় হলো যে আমরা কিভাবে এই বলিঞ্জার ব্যান্ডটিকে আমি সেটিং করব, কিভাবে এটার উপর অর্ডার নিব সেটা কিন্তু প্রিভিয়াসে বলা আছে। এখন একবারে লাইভ ট্রেড আপনাদেরকে দেখাবো এবং লাইভে অর্ডার নিয়ে আপনাদেরকে দেখাবো। তো তার আগে আর একটা রিকোয়েস্ট করব, আজকে এই ভিডিওটি যারা একবারে প্রথম দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, কারণ আমি কিন্তু সপ্তাহে মিনিমাম 5টি ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি এবং প্রত্যেকটা ভিডিওই আশা করি ইনফরমেটিভ। আপনারা কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন, দেখে আমি যেই স্ট্র্যাটেজিগুলো দিয়েছি সেই স্ট্র্যাটেজিগুলো কতটুকু কাজ করেছে আপনারা একটু ভেবে দেখবেন। যদি কোনোটা কাজ না করে থাকে, আমি যা বলেছি সেই মোতাবেক যদি কাজ না করে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তার ফিল্টারিংটা কি সেই ফিল্টারিংটা আপনাদেরকে আমি দেখায় দেওয়ার চেষ্টা করব। তাহলে আর কথা বলাচ্ছি না, আর যারা পুরাতন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে একটু সহযোগিতা করবেন। তো আমরা এই মার্কেটটাতেই থাকবো। আমি কিন্তু প্রিভিয়াসে বলেছি যে আমি যখন এই বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটরটি ইউজ করব মার্কেটে, তখন অবশ্যই আমাকে একটা সাইডওয়েজ মার্কেট খুঁজে বের করতে হবে। আমি এই মুহূর্তে যেই মার্কেটটিতে আছি এটা কিন্তু নিঃসন্দেহে একটা সাইডওয়েজ মার্কেট কাকে বলে সেটা তো আপনারা অবশ্যই জানেন। মার্কেটের ট্রেন্ড হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড, আর একটাই হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। তো এই বলিঞ্জার ব্যান্ডের স্ট্র্যাটেজিটা শুধুমাত্র সাইডওয়েজ মার্কেটটিতে ভালো কাজ করে। ট্রেন্ডি মার্কেটেও কাজ করে, না করা নয়, কিন্তু ট্রেন্ডি মার্কেটের তুলনায় সাইডওয়েজ মার্কেটে অনেকটা বেশি কাজ করে। তার প্রমাণ দেখেন, আমি আপনাদেরকে একটু ব্যাক টেস্ট দেখাই দেই, তারপরে আপনাদেরকে অর্ডার নিয়ে দেখাবো। এই যে এখানে দেখেন বলিঞ্জার ব্যান্ডের কাজ হচ্ছে, এখানে যেই দুটা রশি আপনারা দেখতে পাচ্ছেন আমি আগের ভিডিওতে অবশ্যই বলেছি, কিন্তু তারপরে একটু রিভাইজ করে দিচ্ছি। এই যে দুটা রশি, এই রশি দুটাই কিন্তু আমাদের লক্ষণীয় বিষয়। তো কোনো একটা গ্রিন ক্যান্ডেল আপে যাওয়ার সময় কোনো একটা গ্রিন ক্যান্ডেল যদি এইভাবে গ্রিন ক্যান্ডেলের বডিটা যদি উপরের লাইনটিকে টাচ করার পরে যদি একটা রেড ক্যান্ডেল তৈরি হয়, পরবর্তীতে অর্ডার আমার ডাউন, এখানে কিন্তু আমি ডিরেক্ট উইন পেয়ে গেছি। আবার একটু প্রিভিয়াসে যাই, এই যে এই জায়গাটা খেয়াল করেন, এখানে ওটা দেখালাম আপের ক্ষেত্রে, এটা দেখেন ডাউনের ক্ষেত্রে দেখেন এই রেড ক্যান্ডেলটি কিন্তু নিচের রশিটিকে টাচ করার পর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, পরবর্তীতে আমি আপে অর্ডার নিয়েছি, সেখানে কিন্তু পেয়ে গেছি। আমরা আরও দেখব, আবারও একটু পিছনে চলে যাই, যে এখানেও কিন্তু টাচ করছে, দেখেন মনোযোগ সহকারে দেখবেন।
সময় বেশি লাগুক কিন্তু আপনাদেরকে কাজে দিবে। এখানে কিন্তু টাচ করছে, এখানে টাচ করার পরে রেড ক্যান্ডেলটি, এই রেড ক্যান্ডেলের বডিটি নিচের লাইনটিকে টাচ করছে এখানে, তারপর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপরে আমি আপে অর্ডার নিছি, এখানে কিন্তু পেয়ে গেছি। এই যে এইখানে দেখেন, এইখানে কিন্তু এই ক্যান্ডেলটিকে টাচ করছে, মানে এই ক্যান্ডেলটি কিন্তু টাচ করছে, টাচ করার পর একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপরে আমি অর্ডার নিছি, ডাউনে অর্ডার নিছি, কিন্তু এখানে পাইনি, এখানে কিন্তু আমার মিস হয়েছে। মিস হতেই পারে, আপনি যতগুলো অর্ডার নেবেন ততগুলোই যে উইন করবে এটা করবেন, এটা নাও হতে পারে, লস আপনার হতেই পারে, দুই একটা লস হতেই পারে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। দেখেন আবার পেছনে একটু দেখে আসি, আবার একটু পেছনে দেখি। এই যে এখানে দেখেন, এই জায়গায় দেখেন, এই জায়গায় এখানে টাচ করছে, এখানে এই বডিটাতে টাচ করছে, তারপর একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, আমি আপে অর্ডার নিছি, পাইনি, পরে এমটিজিতে কিন্তু পেয়ে গেছি। আরও দেখি, যদিও আমি আগেই দেখিয়েছি, এটা আমার জন্য বেশি বলা হয়ে যাচ্ছে, তারপরেও যেহেতু এই মার্কেটে আসি আবারও আপনাদেরকে রিভাইজ করে দিচ্ছি। এই যে দেখেন গ্রিন ক্যান্ডেলটি টাচ করছে, তারপর একটা রেড ক্যান্ডেল হয়েছে, এখানে আপনি অর্ডার নিছেন, আপনি উইন পাননি, পরবর্তীতে এমটিজিতে পেয়ে গেছেন। তো এখন বিষয় হলে আমি আপনাদেরকে একবারে লাইভে দেখাবো, লাইভে এইরকম পজিশন তৈরি হলে এই যে এখানে দেখেন, এখানে কিন্তু অলরেডি কিন্তু রেড ক্যান্ডেলটিকে টাচ করছে, রেড ক্যান্ডেলের বডিটি কিন্তু এখানে টাচ করছে। এখন আমার লক্ষণীয় বিষয় হলো যে রানিং ক্যান্ডেলটি যদি গ্রিন কালারে শেষ করে, তাহলে আমরা আপে একটা অর্ডার নিয়ে নিব। একটু ওয়েট করেন, দেখেন আমাদেরকে মার্কেটে একটু সময় দিতে হবে, আমরা খুব তাড়াহুড়া করে যে অর্ডার নিব তা কিন্তু নয়। আমি মার্কেটে আসছি, মনে করেন আপনি পুকুরে ছিপ ফেলে বসে আছেন, মাছ কখন এসে আপনার চারে লাগবে, কখন এসে আপনার টোপটাকে টাচ করবে, এই জন্য আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হয়। আমরা ছিপ ফেলে বসে যেভাবে অপেক্ষা করি, ঠিক সেইভাবেই আমরা এখানেও অপেক্ষা করব। দেখা যাক, এই যে শেষে এই রানিং ক্যান্ডেলটিও কিন্তু লাইনটিকে টাচ করছে, নিচের লাইনটিকে টাচ করছে। এখন আমাদের দেখার কি বিষয়, এখন মনে করেন যে মাছ এসে আপনার চারে লাগছে, মাছ লাগছে, লাগার পরে এখন আপনার টোপটা খাচ্ছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে, আমাদের টোপটা খাচ্ছে কিনা। এই যে দেখেন, এখন মনে করেন যখন এটা গ্রিন ক্যান্ডেল হতে যাচ্ছে, তখন মনে করেন আপনার টোপে টাচ করিচ্ছে মাছে, মানে ঠোকর দিচ্ছে। এখন আমরা দেখব, যদি এই রানিং ক্যান্ডেলটি গ্রিন কালারে শেষ হয়, আমার গ্রিন কালারে শেষ হয়, তাহলে মনে করব যে আমার মাছটি এসে আমার টোপটা গিলে ফেলছে, আমি সাথে সাথে বড়শিটিতে টান দিব। দেখেন একটু অপেক্ষা করেন, এটা যদি গ্রিন ক্যান্ডেলে শেষ করে, তাহলে আমরা সাথে সাথে একটা আপে অর্ডার নিয়ে নিব। যদি গ্রিন ক্যান্ডেলে শেষ হয়, আমরা আপে একটা অর্ডার নিব, রেডে শেষ হলে কিন্তু অর্ডারটি নিব না। যদি গ্রিন ক্যান্ডেলে শেষ করে তাহলে নিব। হ্যাঁ, গ্রিন ক্যান্ডেলে শেষ করছে, আমি একটা অর্ডার নিয়ে নিলাম আপে। দেখা যাক এটাতে কি রেজাল্ট আসে। যদি এটাতে আমরা ডিরেক্ট উইন না পাই, তাহলে আমরা নিঃসন্দেহে এমটিজি করব। যদি উইন না পাই, তাহলে আমরা নিঃসন্দেহে এমটিজি করব। আমাদেরকে ততটুকু সময় অপেক্ষা করতে হবে। আমরা সর্বদা, মানে মার্কেটে ঢোকার সাথে সাথে সর্বপ্রথম আমাদেরকে একটা সাইডওয়াইজ মার্কেট খুঁজে নিতে হবে। সাইডওয়াইজ মার্কেট খুঁজে নেওয়ার পরে এই ধরনের কনফার্মেশনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। যখন এই ধরনের কনফার্মেশন আমরা পাবো, তখনই অর্ডার নিব, তাছাড়া কিন্তু আমরা অর্ডার নিব না। আমাদেরকে মার্কেটে যতক্ষণ অপেক্ষা করতে হয় আমরা করব। আমি একটা কথা কিন্তু প্রায় সময় বলে থাকি, আমরা অর্ডার নিয়ে লস করার চাইতে না নেওয়া ভালো। আমি যদি মার্কেটে পজিশন পাই তাহলেই অর্ডার নিব, আর যদি পজিশন না পাই তাহলে আমি অর্ডার নিব না। এখন এটা যেহেতু আমার লসের দিকে দেখাচ্ছে, ইঙ্গিত করিচ্ছে, আমি এমটিজি করার জন্য প্রস্তুত থাকি এবং আমি এমটিজিটা করে নিলাম। অলরেডি যেহেতু এটা রেড ক্যান্ডেলে শেষ করছে, আমি একটা এমটিজি করে নিলাম। দেখা যাক এমটিজিতে উইন হয় কিনা। আশা করি এমটিজিতে উইন পাবো। আমার অর্ডারটা কিন্তু অনেক উপরে পড়ে গেছে। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, 1-2 সেকেন্ড থাকতেই কিন্তু অর্ডারটা নেওয়ার চেষ্টা করবেন। আবার অনেক সময় মার্কেটের ধরন অনুপাতে মার্কেট কিন্তু অনেক সময় এই ধরনের একটু হলেও বিট্রে করে। আপনি অর্ডার যেখানে নেওয়ার কথা সেখানেই নিছেন, কিন্তু অর্ডারটা পড়ে গেছে উপরে।
এটা দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা সঠিক পজিশনে অর্ডার নিছি, যদি কোনো কারণবশত আপে গিয়ে মানে অনেক উপরে বা নিচে গিয়ে অর্ডারটা পড়ে, এটা সর্বদা হয় না, সব সময় হয় না, এটা আমাদের দুর্ভাগ্য। কারণ এই রেড ক্যান্ডেলটি শেষ হওয়ার সাথে সাথে, রেড ক্যান্ডেলটি যখন শেষ হলো, রেড ক্যান্ডেলটি যখন শেষ করলো, তখন অর্ডারটা মানে পরের ক্যান্ডেলটি কোথায় ওপেন হওয়ার কথা ছিল? নিঃসন্দেহে আমার এই যে তীরের মাথায়, আমার তীরের মাথায় কিন্তু ক্যান্ডেলটি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তীরের মাথায় ক্যান্ডেলটি শেষ হয়নি। এই যে দেখেন, এই তীরের মাথায় ক্যান্ডেলটি শেষ হয়নি, ক্যান্ডেলটি শেষ হয়েছে, ক্যান্ডেলটি শেষ হয়েছে অনেক উপরে, যার কারণে এটাতে আমরা লস করছি। গ্যাপ আপ গ্যাপ ডাউনটাকে আমরা সর্বদা, গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনটাকে আমরা সর্বদা অ্যাভয়েড করার চেষ্টা করব। যাই হোক, এই অর্ডারটিতে আমাদের লস হয়েছে, আমরা অপেক্ষা করব আবারও। আমরা প্রথম অর্ডারটিতে লস করলাম, এমটিজি সহকারে লস। আমরা পরবর্তী অর্ডারের জন্য চিন্তা করব, চেষ্টা করব, এবং আমরা একই মার্কেটেই যে বসে থাকবো সেটাও নয়, আমরা মার্কেট চেঞ্জ করে দেখব। আমরা মার্কেট চেঞ্জ করব, মার্কেট বলতে আমি কারেন্সিকে বোঝাচ্ছি। আমরা কারেন্সিটা চেঞ্জ করে দেখব। এখানে কনফার্মেশন পাইতে আরও সময় লাগতে পারে, যদি এটা একটু বড় করে রেড ক্যান্ডেলে শেষ করে। না, এখানে কনফার্মেশন দিচ্ছে না মার্কেট। আমরা আর একটা কারেন্সিতে যাব, আমরা যে কোনো একটা কারেন্সিতে ঢুকবো, যেমন এই কারেন্সিটাতে ঢুকলাম। এখানে কিন্তু অলরেডি গ্রিন ক্যান্ডেলটিকে টাচ করছে। আপনারা একটু খেয়াল করে দেখেন, অলরেডি কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটি উপরের রশিটাকে টাচ করছে। এখন পরের ক্যান্ডেলটি, এই রানিং ক্যান্ডেলটি যদি রেড কালারে শেষ করে, তাহলে আমরা ডাউনে অর্ডার নিব। আমরা একটা অর্ডার নিয়েছি, সেটাতে লস হয়েছে। এখন আমরা পরবর্তী অর্ডার নেওয়ার জন্য ট্রাই করব, দেখা যাক কি হয় এটাতে। অথবা এইটাতে যদি রেড ক্যান্ডেল না হয়, এখন রানিং যেই ক্যান্ডেলটি চলতেছে, এই ক্যান্ডেলটিও যদি উপরের রশিটাকে টাচ করার পর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমরা পরবর্তীতে আবার ডাউনে অর্ডার নেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে থাকবো। আমরা একটু অপেক্ষা করি, যদি উপরের লাইনটাকে টাচ করে শেষ করে, হ্যাঁ অলরেডি টাচ করছে। এখন যদি রানিং ক্যান্ডেলটি রেড কালারে শেষ করে, তাহলে আমরা ডাউনে অর্ডার নিব। আমরা প্রথমে একটা অর্ডার নিয়েছি, সেটাতে কিন্তু লস হয়েছে, এমটিজি সহ লস হয়েছে। লস হতেই পারে, আমরা যদি লসটাকে মেনে নিতে না পারি, তাহলে আমরা ট্রেডে না আসাই ভালো। আমাদের লস প্রফিট নিয়েই মার্কেট। আর আমরা জানি যে কোটেক্সে কিন্তু প্রফিটেবল ট্রেডারের সংখ্যা খুব কম। এখান থেকে প্রফিট করা এতই টাফ, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। কোটেক্স যে ব্রোকার, সর্বদা সে চেষ্টা করতেছে আমাদের কাছ থেকে আমাদের অর্থটাকে ছিনিয়ে নেওয়ার। আমাদের অর্থটাকে ওরা তো আর ডিরেক্ট নিতে পারতেছে না, কৌশলে এই যে ক্যান্ডেলের যে একটা ফাঁদ ফেলে বসে আছে তারা, এই ফাঁদে আমাদেরকে মগজ ধোলাই করে বিভিন্নভাবে আমাদের কাছ থেকে তারা আমাদের অর্থগুলো আত্মসাৎ করার চেষ্টা করতেছে। আমি এই যে এখানে ডাউনে একটা অর্ডার নিয়ে নিলাম, যেহেতু আমি কনফার্মেশন পেয়েছি, আমার এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, সেই গ্রিন ক্যান্ডেলের বডিটি উপরের লাইনটিকে টাচ করছে, টাচ করার পরে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। এখন আমার কনফার্মেশন হচ্ছে আমি ডাউনে একটা অর্ডার নিব। এটা হচ্ছে আমার সূত্র, আমি ডাউনে অর্ডার নিব। যদি আমি ডিরেক্ট উইন না পাই, তাহলে আমি এমটিজি করব। আর এমটিজি করার পরেও যদি উইন না পাই, তাহলে আমি চেষ্টা করব মার্কেটটিকে পরিবর্তন করা, আমি কারেন্সিটাকে পরিবর্তন করে অন্য কারেন্সিতে যাওয়া। এবং সর্বদাই চেষ্টা করবেন যেই কারেন্সিতে আপনি যান না কেন, সেই কারেন্সির ট্রেন্ডের মানে অবস্থাটা দেখবেন, সেটা কোন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে না সাইড ওয়াইজ ট্রেন্ড। যদি সাইড ওয়াইজ ট্রেন্ড হয়, এটাও কিন্তু একটা সাইড ওয়াইজ ট্রেন্ড, প্রায় সাইড ওয়াইজ ট্রেন্ড, যদিও আপ ট্রেন্ড, যদিও মার্কেটটি আপ ট্রেন্ড, কিন্তু কিছুটা হলেও সাইড ওয়াইজ ট্রেন্ড। এখানে এই যে দেখেন, এই উইনটা কিন্তু আমরা ডিরেক্ট পেয়ে গেলাম, এই উইনটা কিন্তু আমরা ডিরেক্ট পেয়ে গেছি। আমরা একটাতে লস করছি, কিন্তু এখানে আমরা ডিরেক্ট উইন করছি। আর এই বাইনারি ট্রেডে মূলত কোটেক্স ট্রেড বলেন বা অন্যান্য যে কোনো ব্রোকারে ট্রেড করতে যান না কেন, আপনাদের যদি মানি ম্যানেজমেন্টের বিষয়টি জানা না থাকে, আপনারা যদি মানি ম্যানেজমেন্ট ফলো না করেন, তাহলে কিন্তু আপনাদের প্রফিট করা খুবই কঠিন।
মানি ম্যানেজমেন্ট না করলে আপনাকে মার্কেটে অনেক বেশি সময় ধরে অপেক্ষা করতে হবে এবং আপনি প্রফিট কি পরিমাণ করবেন সেটা বলা মুশকিল। আপনার প্রফিটের সংখ্যা অনেকটাই কম হতে পারে, প্রফিট আপনার মানে পাওয়াটা খুব টাফ। এই যে এখানে দেখেন, এখানেও কিন্তু আমাদের একটা পজিশন কিন্তু তৈরি হতে যাচ্ছে অলরেডি। নিচের লাইনটিকে টাচ করছে, নিচের লাইনটিকে রেড ক্যান্ডেল টাচ করছে, তারপরে গ্রিন ক্যান্ডেল হচ্ছে। আমি আপে একটা অর্ডার নিয়ে নিলাম, আমার সিস্টেম বলতেছে আপে নেওয়ার কথা, আমি আপে নিয়ে নিলাম। এখন প্রফিট লস সেটা ভাগ্যের ব্যাপার, যদিও ভাগ্য বলতে কিছু হয় না, আমরা যেমন কর্ম করি তেমনই ফল আমরা উপভোগ করি। তো আমরা যেই কর্মটা শিখতেছি সেই কর্মে আমাদেরকে যে ধরনের সাজেশন দেওয়া হয়েছে, আমি যেই কাজই করতে যাই না কেন সেখানে আমরা যেভাবে কাজ শিখি আমরা ঠিক সেভাবেই করার চেষ্টা করি। তো এখন আমরা কোটেক্সে যেটা শিখছি, এই মুহূর্তে যেটা শিখতেছি, যেটা যেভাবে শিখতেছি আমরা সেটাকে ঠিক সেইভাবেই ব্যবহার করব। অন্য যত স্ট্র্যাটেজি আপনার মাথায় থাক না কেন, যখন যেই স্ট্র্যাটেজি নিয়ে আপনি মার্কেট ওপেন করবেন, যেই স্ট্র্যাটেজিটা ব্যবহার করার উদ্দেশ্য নিয়ে আপনি মার্কেট ওপেন করবেন, তখন শুধু ওই একটা স্ট্র্যাটেজি ফলো করবেন। অন্য যেই স্ট্র্যাটেজি আসুক না কেন, সেই স্ট্র্যাটেজিটা আপনাকে বন্যা বয়ে দেখ না কেন, আপনি সেখানে অর্ডার নেবেন না। আপনি যেই স্ট্র্যাটেজি ফলো করেছেন সেই স্ট্র্যাটেজিতেই থাকবেন। আমি এটাতে লস করছি, আমি আগের অর্ডারটিতে লস করার কারণে আমি সাথে সাথেই এমটিজি করলাম, যেটা আমার সিস্টেম বলে আমাকে এমটিজি করতে হবে, আমি এমটিজি করলাম। দেখা যাক আমার রেজাল্ট কি দাঁড়ায়। যেহেতু এমটিজিটা করতে একটু লেট হয়েছে, যার কারণে আমার অর্ডারটি অনেক নিচে পড়ছে। এটা একটা সেফটি মার্জিনে অর্ডার করছে, এটা আমার জন্য একটা পজিটিভ অর্ডার নেওয়া। যেহেতু সেফটি মার্জিনে পড়ছে, তার কারণ তার সুফলটা কি, এখন যদি রানিং ক্যান্ডেলটি যেখান থেকে ওপেন করছে সেখানেই যদি ক্লোজিং দেয়, তারপরেও কিন্তু আমি উইনটা পাবো। অথবা আগের ক্যান্ডেলটি যেরকম দেখতেছেন, রেড ক্যান্ডেলটি একটা ডজি রেড ক্যান্ডেল হয়েছে, ডজি ক্যান্ডেল হয়েছে, এটাও যদি ডজি হয় এবং রেড কালারেই যদি শেষ করে, তারপরেও কিন্তু আমি এখান থেকে উইনটা পাবো। তার কারণটাই হচ্ছে যে আমি একটু হলেও সেফটি মার্জিনে অর্ডারটা নিতে পারছি। এখানে কিন্তু আমি এমটিজিতে উইন করলাম। তার মানে আমি 3টা অর্ডার নিয়েছি, 3টার মধ্যে একটাতে এমটিজিতে লস করছি, আর একটাতে ডিরেক্ট উইন করছি, একটাতে এমটিজি সহ প্রফিট করছি। তার মানে আমরা কিন্তু আমাদের যেই উদ্দেশ্য, আমরা এই বলিঞ্জার ব্যান্ডের যেই সূত্র, সেই সূত্রটা ফলো করে কিন্তু আমরা এখান থেকে প্রফিট করেছি। আমি কিন্তু আবারও বলতেছি, আমরা সর্বদা সাইডওয়েজ মার্কেটে বলিঞ্জার ব্যান্ডের সূত্রটা ইউজ করব। এটা কিন্তু নিঃসন্দেহে একটা ফুললি আপট্রেন্ড, এখান থেকে ফুললি আপট্রেন্ড চলছে। যদিও আগে ডাউন ট্রেন্ডে আসছিল, ডাউন ট্রেন্ডে আসতে আসতে এখান থেকে ঠিক এই পজিশনটা থেকে, কোথার থেকে দেখেন, এই পজিশন থেকে এখন কিন্তু মার্কেট আপে যাওয়া শুরু করছে। এইভাবে একটু নিচে আসছে, আবার আপে যাচ্ছে, এভাবে কিন্তু এখন মার্কেটটি আপে যাওয়া শুরু করছে। তার মানে এটা নিঃসন্দেহে একটি আপ ট্রেন্ড মার্কেট। আর আমরা আপ ট্রেন্ড মার্কেটটিকে বা ডাউন ট্রেন্ড মার্কেটটিকে সর্বদা অ্যাভয়েড করার চেষ্টা করব, শুধুমাত্র বলিঞ্জার ব্যান্ডের স্ট্র্যাটেজি যখন ফলো করব। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা প্রিভিয়াস ভিডিওটি দেখবেন, ওখানে কিভাবে বলিঞ্জার ব্যান্ডটিকে সেটিং করা হচ্ছে সেটা কিন্তু ক্লিয়ারলি বলা আছে, এবং বলিঞ্জার ব্যান্ডটাকে কিভাবে ব্যবহার করব সেটাও কিন্তু ডিটেলস বলা আছে সেখানে। আবারও আজকে এই ভিডিওতে আপনাদেরকে অনেকটাই বললাম যে কোন কোন পজিশনে আমরা অর্ডার নিব, কোন ধরনের অবস্থান তৈরি হলে সেখানে আমরা কোথায় অর্ডার নিব, বিষয়টা কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। এবং লাইভে 3টা অর্ডার নিয়েছি, আমি শুরুতেই বলেছিলাম 3টা অর্ডার নিব। 3টা অর্ডারের মধ্যে কিন্তু আমরা অলরেডি 2টা অর্ডার উইন করছি, একটা লস করছি। এটা একটা লস হতেই পারে, এরপরে যদি আমি আরও 2-4টা অর্ডার নেই, তার মধ্যে থেকেও আমার এই স্ট্র্যাটেজিটা যদি মানে পারফেক্টলি যদি আমরা ফলো করি, তাহলে কিন্তু আমাদের উইন রেশিও অনেকটাই বেশি থাকবে, আগের তুলনায় অনেক বেশি উইন রেশিও পাবেন। আমি বিশ্বাস করি আপনারা যারা কোটেক্সে দীর্ঘদিন ধরে লসই করে আসছেন, গতকাল আমার ইউটিউবে একজন
করছে, মানে কমেন্ট করছে। সেখানে তিনি বলতেছে যে আমি কিন্তু ইতিপূর্বে অনলাইন জগতে মোটামুটি 30 লাখ টাকা লস করছি, এবং 30 লাখ টাকা লস করার পরে আমি একজনের পরামর্শ পেয়ে আমি কোটেক্সে আসলাম। কোটেক্সে এসেও কিন্তু অলরেডি আমার 3 লাখ টাকা লস হয়ে গেছে। কিন্তু আপনার ভিডিওটি দেখে আমার আবারও আগ্রহ জাগতেছে যে আমি আবারও কোটেক্সে আসি, আবারও কোটেক্সে ডিপোজিট করি। তো আমি তাকে পরামর্শ দিয়েছি, হ্যাঁ আপনি ভালো বলছেন, আপনি লস করছেন, সেটা আমি মেনে নিচ্ছি। অবশ্যই লস করে, কোটেক্সে অধিকাংশরাই লস করে, আমি নিজেও কিন্তু বহু লস করছি। আপনি লস করেছেন, এটা অস্বাভাবিক কিছু নয়। তবে এখন যদি আপনি কোটেক্সে আসতে চান তাহলে সর্বপ্রথম আপনার ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে। আপনি 30 লাখ টাকা লস করছেন হয়তো বা 6 মাসে 1 বছরে, আপনি কোটেক্সে এসে যদি মনে করেন যে আমি 30 লাখ টাকা 30 দিনের মধ্যেই প্রফিট করে নিব, এটা যদি ভাবেন তাহলে আপনি ভুল করবেন। আপনি আসেন, আপনি কোটেক্সে আসেন, আপনি কোটেক্সের রুলস ফলো করেন, আমার সাজেশনগুলো ফলো করেন, আপনি ডেমোতে প্র্যাকটিস করেন। তারপরে যখন দেখবেন যে আপনার উইন রেশিও ভালো দেখাচ্ছে ডেমোতে, তখন আপনি রিয়েল ব্যালেন্স ইউজ করেন। তাছাড়া আপনি আবারও হারবেন। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আগামী দিনে আরও কোনো পজিটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেকেই বাইনারি ট্রেড থেকে প্রফিটেবল হন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে।